প্রবলেমের জন্য একটু আটকে গেছিলো, তা আমরা আবার এসছি। এটা রথ তৈরির জন্য একটা মেশিন, যেটা তোমার এটা দিয়ে কাঠগুলো তোলা হবে, তুলে এবার রথের জন্য যাবে। খুব সুন্দর অভিনব পদ্ধতি, যেরকম আমাদের চেন পুলি হয়, চেন পুলি টাইপেরই একটা জিনিস এটা, তাদের জন্যই। আমরা এবার এখানে যাই, এই কাঠ সব পড়ে রয়েছে। এবছরে আবার নতুন রথ তৈরি হবে, নতুন রথের জন্য প্রস্তুতি রয়েছে। এই কাঠগুলো দিয়েই হচ্ছে, এই কাঠগুলো দিয়েই হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সুভদ্রা বলরাম। ওইখানটায় মেকিং হচ্ছে, কিভাবে হচ্ছে সেটাও একটু দেখিয়ে দিই। তার আগে দর্শনার্থীদের এটা পুরো এসি করে দিয়েছে জায়গাটা, যেখানে দর্শনার্থীরা লাইন দেবে। ফুললি এয়ার কন্ডিশন করে দিয়েছে, যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই জায়গাটা ফুললি টেন্ট মতো করে ডিরেক্ট ওই যে মন্দির দেখতে পাচ্ছেন, মন্দির থেকে ডিরেক্ট লাইন চলে যাচ্ছে ফুললি, মানে যাতে দর্শনার্থীদের কোনো কষ্ট না হয়। এবার আমরা যাচ্ছি হচ্ছে যেখানে কাঠ কেটে রথের জন্য এক একটা শেপ দেওয়া হচ্ছে কাঠে, সেই জায়গাটা। তো প্রচুর মানুষ মিলে এটা করছে, মানে একটা রথ তৈরির পেছনে কতগুলো মেকিং থাকে, অনেকে এই মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখছে। এই যে এইটা হচ্ছে চাকা তৈরি হবে, তার জন্য একটা মেশিন, চাকা তৈরির মেশিন। রথের চাকা তৈরি হচ্ছে এই অঞ্চলগুলোতে, প্রচুর লোক কাজ করছে। এবছরের নতুন রথ তৈরি, আমরা একটা খুব ভালো জিনিসের সাক্ষী হয়ে থাকলাম, খুব ভালো জিনিসের আমরা একটা সাক্ষী হয়ে থাকলাম। আপনাদের দেখাতে পারছি যে ডিরেক্ট লাইভ যে রথের চাকা, রথ তৈরি মেকিং কীভাবে হয়, এই হওয়ারই একটা সাক্ষী। দেখিয়ে দাও, বেশি কাপড় দেওয়া না, কাঠের গুঁড়োগুলো উঠবে, চোখে লাগতে পারে। এই দিকটা এসো, এখান থেকে দেখো রথের চাকা মেকিং তৈরি হচ্ছে। এই হচ্ছে সব এক একটা গুড়ি কেটে তৈরি করা হয়েছে, গুড়ির জন্যই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। এটা হচ্ছে বলছেন আমাদের সঙ্গে স্যারও রয়েছেন লাইভে। স্যার কতদিন লাগবে ये मेकिंग? 1 महीना लगेगा। 1 महीना लगेगा ये मेकिंग होने में। 1 महीने के अंदर हम लोगों का नया रथ तैयार हो जाएगा। तो अभी चल रहा है ये এখন আবার চলছে সেই মেকিং পর্ব। একজন বসে ব্যালেন্স করছে, একজন ঢুকছে। খুব সুন্দর ভালো জিনিস, একটা অভিনব জিনিস। এখানে জুতো পরে যাওয়া প্রবেশ নিষেধ, তার জন্যই আমাদেরকে একটু পিছিয়ে আসতে বললো, ব্যারিকেড করে দিল যে জুতো পরে তুমি যেতে পারবে না, জুতো খুলে আসতে পারবে। যাক, এখানে অনেকেই রয়েছে, সুন্দরভাবে কাঠ কাটা হচ্ছে, তার মেকিং চলছে। চলো আমরা এবার একটুখানি মন্দিরের দিকে যাই।